সেই বান্দার কবরের সওয়াবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত পাঠ করে, সূরা মুলক যে ব্যক্তি তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মুলক নিয়মিত আমল করলে এই সূরাটি যদি কঠিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে, তাহলে এই সূরাটি আমাদের আমল করার দরকার আছে না? না। আমার আলোচনা শোনার পরে অনেক মানুষ আমার কাছে ফোন করে বলেছেন, হুজুর সূরা মুলক আপনি যখন বলেছিলেন আলোচনার মাধ্যমে এই সূরাটি তেলাওয়াত করলে কঠিন কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর দরবারে তার পক্ষ নিয়ে সুপারিশ করবে। সেই দিন থেকে আলোচনা শোনার পরই সূরা মুলক আমি মুখস্থ করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা মুলক যদি আপনি নিয়মিত আমল করেন, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আপনার পক্ষে সুপারিশ করবে। কার কাছে? তাহলে কোরআনের সুপারিশ যদি ভাগ্যে পেতে চান, তাহলে সূরা মুলক আমাদের আমল করা দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। ভূমিকা আর কোনো কথা বলবো না, সরাসরি এখন আমরা আলোচনায় চলে যাব। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ব বিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতা একমাত্র মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ব বিষয় শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। আরো জোরে বলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে সকল ক্ষমতা একমাত্র মালিককে। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর চাইতে বড় কেউ নাই। তাহলে সকল ক্ষমতা একমাত্র একচ্ছত্র মালিকানা কার? ভালো করে বুঝবেন। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা হাইব্রিড স্লোগান দিয়া পান দিয়ে ফুলানোর চেষ্টা করে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আরো জোরে বলে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। তাম পৃথিবীর সকল ক্ষমতা একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। কথা ক্লিয়ার? এখন তাম পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? হুজুর এরা কি? আচ্ছা, আপনাদের এলাকায় শোনেন, একটা ছেলে যদি চাকরি করতে ঢাকায় চলে যায়, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে ভাড়া থাকে, বলেন তো 10 বছর 20 বছর চাকরি করুক, এর পরিচয় কি? ভাড়াটিয়া। পরিচয়টা কি? ভাড়াটিয়া।
এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন, এদের পরিচয় হলো এরা হলো ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ক্ষমতার মালিক কে? আচ্ছা বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ভালো করে বুঝবেন, ক্ষমতা দিলে যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা না। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও দাম্ভিকতা করার কারণে, অহংকার করার কারণে, খোদাদ্রোহী হওয়ার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামায় আল্লাহ বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় কে বিদায় করছে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আজ আছে না নাই? এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করেছে, অহংকার করেছে, আমরা দেখেছি শ্রীলঙ্কার জনগণের উপরে যখন নেতারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, শ্রীলঙ্কার জনগণ অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করতে না পেরে নেতাকে পাইয়া নেতার কাপড় খুলে ল্যাংটা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কিনা? কি শ্রীলঙ্কার নেতাদের কাপড় খুলে নেয়নি জনগণ? তার মানে কি, জনগণের উপরে জুলুম করে জনগণ খেতে গেলে মাঝে মাঝে নেতা যদি বাহাদুরি করে, জনগণ যদি একবার রাগান্বিত হয়, সুযোগ পাইলে কাপড় খুলে নামায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসাইয়া কাউকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়, কাউকে জনগণের থুতু নিক্ষেপ করায়, কাপড় খুলে নেয়। এই শক্তি আমার আল্লাহর আছে না নাই? যারা বলেন আছে না নাই? যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলাম আলাদের অধিকার প্রতিষ্ঠিত করে, দুনিয়ার জমিনে ন্যায় বিচার কায়েম করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে, ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মানিত করেন, তিনি কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সম্মানিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয় শক্তিমান। সকল কিছুর উপরে শক্তি চলবে কার? ক্ষমতা চলবে কার? রাজত্ব চলবে কার? তাহলে পরিষ্কার হয়ে গেল, ক্ষমতা দেওয়ার মালিক কথা কয় না। যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, আবার সে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। কথা কয়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র তার হাতে। আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। কথা বলেন ঠিক কিনা? এইবার চলেন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। গভীর মনোযোগ। পুরো পৃথিবীতে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। বলেন তো কয়েক? একটু জোরে বলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার সাথে থাকা পারা যায় না। বোঝেন নাই মনে হয়? এরকম একটা ক্রোধীয় লিডার ছিল, দলপতি, ছোটখাটো এলাকার একটা নেতা ছিল বিশ্ব নবীর জামানায়। আমি এখনকার কথা বলতেছি না। ছোটখাটো একটা নেতা, তার গরমে এলাকায় থাকা যায় না। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। আর এই মক্কার কাফিরের নাম ছিল মহাবীর আমর। বলেন কি নাম ছিল? মক্কার মহাবীর আমর। এ কি করলো জানেন? বিশ্বনবী হিজরত করে মদিনায় যায়, ইসলামের দাওয়াত আপন গতিতে রাসূল চালাইতে লাগলেন। মক্কার কাফিরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিররা টেনশনে পড়ে গেছে যে না জানি রাসূল মদিনায় যা কি করতেছে। এরকম একটা টেনশনে ভোগান তো একজন ব্যক্তি ছিল যে রাসূলকে নিয়ে খুব মাথা ব্যথা।
সে তখন কি করলো জানেন? এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া লাট হুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়ায়া একটা রাঙা তরবারি নিয়ে প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলা যায় না? আচ্ছা, আমার নবীর কাল্লা ফেলাইতে চায়, নবীর মাথাটা আলাদা করতে চায়, বলেন তো আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে, আমার নবীর অপরাধ কি? আমার রাসূলের তো কোনো অপরাধ নাই, কিন্তু ওদের ভাষায় অপরাধ হলো রাসূল কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার করে, ইসলামের প্রচার প্রসার করে, এটাই ওদের সহ্য হয় না। আমার নবী তাওহীদের কথা বলেন, একত্ববাদের কথা বলেন, এক আল্লাহর পথে দাওয়াত দেন, ওরা বলে 33 কোটি দেবতা মানি, তাই জীবনে কখনো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর এক আল্লাহ মানলে সব সমস্যার সমাধান, এটা তাদের বিশ্বাস হয় না, মগজে ঢোকে না। এই জন্য রাসূলের বিরুদ্ধে হত্যা করার মতো ষড়যন্ত্র তারা হাতে নিয়েছিল। কথা বলেন ঠিক কি না? এই মক্কার মহাবীর আমর সে তখন প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। সূরা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই স্লোগান দিয়ে যখন নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন, এই খবর আল্লাহ তাআলা বিশ্বনবীর কান পর্যন্ত যখন মদিনায় পৌঁছা দিলেন, আমার নবীজি যখন জানতে পারলেন ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার পর হাত পা যেন প্যারালাইজ হয়ে যায় না পারে। বিশ্বনবী হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে হাত পা শুধু এতটুকু কথা বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে নামিয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, দোয়া করি, অনেকে হাত তুলে দোয়া করার সময় এরকম দড়ি পাকায় আছে না নাই? মোনাজাত করার সময় দড়ি পাকা, অনেকে আবার হাত তুলে এরকম পিসার মাপে। কথা কয় না কেন? আপনাদের এলাকায় মানে মোনাজাত হয় না বেশিরভাগ জায়গায়। আচ্ছা, না হলে এমনি কথা বলতেছি, শোনেন। আপনার দোয়া করলেও ভালো, না করলেও ভালো, সেটা আপনার বিষয়। চাওয়া লাগলে আল্লাহর কাছে চাইতে পারেন, আর আপনার যদি কোনো কিছু চাওয়াই না থাকে তো চাইবেন না। কথা বোঝেন না? আপনার যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া থাকে তাহলে চাইতে পারেন, আর যদি চাওয়ার কিছুই না থাকে তো আমাকে হাত তুলবেন কেন? কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি মনে করেন আপনি গুনাহগার, আপনার রিজিক দরকার, আপনি অভাবগ্রস্ত, অভাবনাটন দূর করা দরকার, তাহলে যান মালিকের কাছে কাঁদেন, হয় হাত তুলে কাঁদেন, না হলে সিজদা দিয়ে কাঁদেন, চাইতে তো হবে। কথা কয় না? এখন আমি হাত তুললাম না, সিজদা দিলাম না, এমনি খালি বলছি আল্লাহ আমার এই সমস্যা আপনি একটু দেখে। এটা চাওয়ার স্টাইল হলো? কথা কয় না? কেন? চাইলে চাওয়ার মতো চাওয়া লাগে। কারণ আপনি একটা বাজারে গেছেন, একজন লোক বলতেছে, ভাই আমরা 10টা টাকা দেন না। ভাই, এই ভাই ঘুরছে টাকা নেই, কেবল বাজারে আসেন, আমি এখনো বাজার করিনি, টাকা চাই এখানে। ভাই দেন না, ভাই দেন না, ভাই 10টা টাকা দেন। এ ভাই আপনার করলাম না, সরেন সরেন, পরে দেবো, যান যান পরে দেবো। আবার আসো, ভাই দেন না, ভাই দেন না, 10টা টাকা। আপনি বিরক্ত হয়ে মানে বার নাসর বান্ধা সাথতেছেন। তেলের দোকানে গেলেও যায়, মশলার দোকানে গেলেও যায়, মাছের বাজারে গেলেও যায়, আরো পিছিয়ে সাথে দেন না, ভাই দেন না। তখন আপনি কি হন? রাগান্বিত হয়ে কি করেন? এ তোরে আগে সামলাই, বাজার বন্ধ, এটা 10 টাকা নেই, বাজারে আমার বাজার। আপনি রাগ করে হলেও দিয়ে দেন। কথা কর ঠিক কি? মালিকের কাছে ওইভাবে চাইতে হবে, এমন ভাবে নাসর বান্দায় চাইতে হবে, দাও না মালিক, মাফ করে দাও না, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক অপরাধ করেছি। রুকুতে চাইবেন, সিজদায় চাইবেন, দুহাত ধরে চাইবেন, কাঁদতে কাঁদতে চাইবেন। আপনি চান না, আপনি না চাওয়ার দলিল খালি ঘুরতেছেন। হ্যাঁ,
সূরা ফাতিহার মধ্যে আমরা সব দোয়া করে দিছি, আর দোয়াই লাগবে না। নাসর বান্দা হয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেবে। কথা কয় না? একটা ফকির দেখেন না 10টা টাকার জন্য কতবার আপনার কাছে ঘ্যান ঘ্যান করে, কতবার আপনি বিরক্ত হন, ও কিন্তু চাইতে বিরক্ত হয় না। কথা কয় না? এরকম নাসর বান্দা হওয়া লাগবে। আপনি চাইতে চাইতে এমন ভাবে চাইবেন, আসমানের মালিক আল্লাহ বলবে এ তো নাসর বান্দা, এত সারা চাই, এর না দিয়ে আমি আল্লাহ কেমনে থাকি? আমার বান্দা যা চাই আমি আল্লাহ দিয়ে দেবো। কথা কোন ঠিক না? আমাদের সমস্যা আছে না নাই? সমস্যা ফেসবুকে লেখার আগে কার কাছে বলবো? বন্ধুর কাছে বলার আগে কার কাছে বলবো? হ্যাঁ, একটু পরিবর্তন হয়ে যায়, মালিকের কাছে চাইবো। উনি আমাদের সব চাওয়া পূরণ করতে পারেন, উনি আমাদের রব পূরণ করে দেবেন সব। কথা বলেন ঠিক না? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? তাহলে সব কিছু জানেন যিনি, তার কাছেই চাইবো। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করবো না। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো চকরি নারায়ণ, তাই নাকি? মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, কথা বুঝবে না। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না। মান্দা ফেরিঘাট থেকে একজন যুবক 10 কেজি জিলাপি নিয়ে আসা মসজিদের ইমামকে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যেন চোরের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করে। হুজুর এই ভাই এশার নামাজ পড়ার পরে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের গরু ছাগল টাকা পয়সা গহনা গাড়ি সুন্দরী নারী সব তুমি হেফাজত করো। চোরও জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর তো খালি বাহির এলাকার থাকে না, ওই গ্রামের 2-1 জন থাকা লাগবে, না হলে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে? মানে আপনারা ভুল বুঝছেন, এটা উদাহরণ দিচ্ছি। এই গ্রামে চোর নাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হুজুর যদি জিলাপি পাইয়া দোয়া না করে রেখে বলবে, চকরি নারায়ণের যুবকেরা তোমরা যদি গ্রামে ধন সম্পদ টাকা পয়সা রক্ষা করতে চাও, মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আজ বাংলাদেশের সব জায়গায় চুরি বন্ধ করা যাচ্ছে না, চুরি দুর্নীতি ভরে গেছে। আমরা যদি একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায়, একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতাম, আল্লাহ সূরা মাইদার ভিতরে যে আইন দিয়েছে, চোর যদি চুরি করে হাত কেটে দাও। আরো জোরে কোন কি করো? হাত কেটে দাও। আল্লাহর আইনটাকে আমরা যদি মেনে নিতাম, আল্লাহর বিধানটাকে যদি মেনে নিতাম, আল্লাহর আদেশটাকে মেনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি বাংলার পার্লামেন্টে আমরা বিচার করে দেখাইতাম যে আজ থেকে বাংলাদেশে চোর যদি চুরি করে ধরো আর হাত কেটে দাও, একটা চোরের হাত কেটে দিলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন সমাজে চালু করার দরকার আছে না নাই? আল্লাহর আইন চালু হবে না যতদিন চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি ধর্ষণ বন্ধ হবে না ততদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব না, এটা হলো মানব জাতির সংবিধান। কথা বলেন ঠিক কিনা? বান্দাকে কোন আইনে টাইট দেওয়া যায়, বান্দাকে কোন আইনে যে কন্ট্রোল করা যায়, কোন আইনে বান্দার পাপের লাগাম টানা যায়, সেটা আল্লাহর চাইতে আপনি আমি ভালো বুঝি। লন্ডন আমেরিকা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে কোশ্চিন কালেও দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে সব জায়গায় দুর্নীতি। কথা বলেন না কেন? ব্যারিস্টার সুমনের নাম আপনারা শুনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার দিয়েছে, ঈদ উপহার পাইয়া ব্যারিস্টার সুমন সাহেব লোকজনক দিয়েছে, বিভিন্ন লোক দিয়েছে। এইবার তো সে এমপি হয়ে গেছে। বিভিন্ন লোক শাড়ি দিতে দিতে ভাগ্যক্রমে তার 2 জন বন্ধু বইয়ের কাছে ওই মাননীয় প্রধানমন্ত্রী সেই উপহারের শাড়িটা পৌঁছে গেছে। এইবার 2 বন্ধু এই শাড়ি পাওয়ার পরে ফেসবুকে একটা
পোস্ট করেছে, তারা বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী যে শাড়ি দিয়েছে এই শাড়ির দাম বাজার মূল্যে 280 টাকা হতে পারে, এটা জাকাতের শাড়ি, ত্রাণ তহবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, বিদায় এমন শাড়ি আমার বউ পরতে পারে না, এটা আমি অন্য মহিলাকে দান করব, অন্য মহিলাকে আমি এটা দিয়ে দেব। আমার বউ এরকম জাকাতের শাড়ি ব্যবহার করতে পারে না। আমার বন্ধু ব্যারিস্টার সুমন এই শাড়িটা গিফট পাঠাইছে। আমার ভাইয়েরা চিন্তা করেন, বন্ধু তার বন্ধুর বউকে শাড়ি গিফট দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছে। ওই দুই বন্ধু আবার ফেসবুকে পোস্ট করেছে বিষয়টা, সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। আরে ব্যারিস্টার সুমন সাহেব, তাকে সবাই ভালো মনে করে, মানবতার ফেরিওয়ালা মনে করে, সেই মানুষটা গরিব দুঃখীর শাড়ি গরিব মানুষকে না দিয়া বন্ধুর বউকে কেন উপহার দিল? মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শাড়ি। এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন আলোচনা সমালোচনা চলতেছে, সুমন সাহেব এইবার ফেসবুক লাইভে এসে বলতেছে আমি শাড়ি দিয়েছি কিছু লোককে বন্টন করার জন্য, তারা ভুল ক্রমে আমার দুই বন্ধুর স্ত্রীকে দিয়েছে, তারা তো গরিবের কাতারে পড়ে না, তারা নাকি ধনী, এই শাড়ি ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব নয়, তাহলে এটা ভুল ক্রমে হয়েছে, এটা নিয়ে সমালোচনা করে কি লাভ? আবার অনেকে বলতেছেন যদি গিফটটা দামি হইতো তাহলে তো ফেসবুকে পোস্ট করতো না, কথাকে বোঝেন নাই? এই জন্য ভাইয়েরা আমার চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক বছর বিভিন্ন এলাকার এমপি মহোদয়কে বিভিন্নভাবে তিনি গিফট দেন, যে শাড়ি দিলাম, ত্রাণ তহবিল আছে, বোঝেন না, ত্রাণ তহবিল থেকে কিছু গিফট প্রত্যেক বছর এমপিদের মাধ্যমে গরিব দুঃখী মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। কিন্তু এটা আমরা এই বছরই প্রথম জানতেছি এমনটা নয়, এর আগে আমরা শুনেছি, কিন্তু ওইটা নিয়ে আসে নেতারা এমন ভাবে বন্টন করে মনে হয় ওই এমপি নিজে কিনে এনে দিচ্ছে, এটা যে মাননীয় প্রধানমন্ত্রী উপহার সেটা আর তারা প্রকাশ করে না, কথা কয় না। ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে আমি এটা ভুল হয়ে গেছে, এটা কোন ক্রমে হয়ে গেছে, এই ঘটনার সাথে আমি দায়ী না। সে নিজেকে দুঃখ প্রকাশ করে বলতেছেন যে সমস্ত মিডিয়া এগুলো কথা ছড়াচ্ছে আমার বিরুদ্ধে তারা লেগেছে, আমি সমাজের ভালো কাজ করতে চাই, 9.5 লক্ষ টাকা নিয়ে আমি নির্বাচন শুরু করেছি, 5 বছর এমপি থাকার পরেও আমার 9.5 লক্ষ টাকায় থাকবে, আমার সম্পদ আমি বাড়ানোর জন্য এমপি হই নাই, আমি জনগণের সেবা করতে চাই। এই কথা যদি সত্য হয়, কতটুকু সত্য সময় গেলে আমরা বুঝবো, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দেয়া শাড়ি বন্ধুর বউ পা, এটা নিয়ে সমালোচনা, এটা তো নিয়ম। দেখা যাচ্ছে এই যে গৃহহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘর বরাদ্দ করে, দেখা যাচ্ছে নেতা শালা ওই ঘর পায়, নেতার বোন পায়, নেতার দুলে ভাই পায়, সাধারণ যে গরিব মানুষ পাওয়ার কথা সে পাই না, কথা বলে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই গিফট, এই উপহার, ঈদ সামগ্রী, এটা পাবে দুঃখী মানুষ যে খাইতে পারে না, পড়তে পারে না, বন্ধুর বইয়ের কাছে কেমনে গেল, কথা কয় না? এখন এই হলো সমাজের হালচাল। মেম্বার দেখবেন, মেম্বারও যদি হয় চালের স্লিপ আসে না ভাই, চালের কাজ যে আসে দেখবেন আগে ওরা আত্মীয় স্বজনকে দেয়, এরপরে গরিব পর্যন্ত গেলে দেয়, না দিলে নাই। এই হলো সমাজের অবস্থা, নিজের আত্মীয় স্বজনকে মানুষ বেশি দেখে, এরকম আসলে না সমাজে। আচ্ছা আমি কথাগুলো বলাতে আপনাকে বিরক্ত হয়েছেন, মন খারাপ করেছেন? তাহলে বন্ধুর বউকে শাড়ি দেওয়ার কারণে এখন আলোচনায় চলে আসছে ব্যারিস্টার সুমন সাহেব, উনি মাঝে মাঝে ভালো কাজ করতেছেন, একেবারে নদীর ভিতরে নামিয়ে একেবারে পানি পরিষ্কার করতেছেন, একেবারে যা আছে ময়লা আবর্জনা সব ফেলে বুঝাচ্ছেন, মাঝে মাঝে দেখা যায়, কথা কয় না। এখন আসলে লোক দেখানোর জন্য করতেছেন নাকি মন থেকে করতেছেন এটা আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু এতটুকু বলবো, এদেশের সকল এমপি মন্ত্রী যারা আছে আল্লাহ যেন সবাইকে